ওপেনিং করে ফেলেছি আমাদের বান্ধবী ললিতার বিয়ের অ্যালবাম। এই দেখো দেখো দেখি চিনতে পারছো কিনা, এখানে বোধহয় বউ সাজে আমিও আছি। এই দেখো আমার একটা ছবি পাওয়া গেছে ফাইনালি খুঁজে খুঁজে। আমার মা বলছে তুই বেশ মানে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সাথে ভালোই রান্না করছিস, কিন্তু এখানে রান্না করিস না কেন? কি হচ্ছে, কি বেশি নুন ঝাল কম কি হচ্ছে? খুব নুন হয়ে গেছে, খুব নুন হয়ে গেছে। তোমরাই বলো গাইস, বিয়ের আগে ভুঁড়ি কমাতে হবে কি হবে না? ভুঁড়ি থাকলে কিন্তু আমায় কোলে নিতে পারবে না, আর ভুঁড়ি থাকলে কিন্তু আরো অনেক রকম সমস্যা হবে। তাই এই যে হলো আমাদের বার্থডে বয়, দেখতে পাচ্ছ साल भर में सबसे प्यारा हो आए दे रहा दिल तुमको आज के हैप्पी बर्थडे हैप्पी बर्थडे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল তোমাদের জন্য সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু ম্যানেজ করে নিও। মানে এই চারিদিকে ঘুরে, দার্জিলিং ঘুরে, কালিম্পং ঘুরে, সুরাট ঘুরে, পুজোয় ঘুরে, কালী পুজোয়, জগদ্ধাত্রী পুজোয় এত কিছু করে পুরো গলা খারাপ। যাই হোক, আজকে কিন্তু একটা সুন্দর মানে বাড়ির ভ্লগ, ঘরের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি আমার বাড়িতে থেকেই ভ্লগটা স্টার্ট করছি, তারপর কি কি হয় আগে তোমরা দেখতেই পাবে। আজকেও কিন্তু রান্না বান্নার ব্যাপার রয়েছে। আমার মা আমাকে বলছে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্না করিস, বাট এই বাড়িতে রান্না করিস না। তো আজকে আমার একটা পরীক্ষা রয়েছে, মানে এই বাড়িতে আমি রান্না করব আর কি, খাসির মাংস, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরো অনেক কিছু এক্সাইটিং ব্যাপার রয়েছে, সেটাও তোমাদের বলে দিলাম। আর আজকে হলো আমার ভাইয়ের বার্থডে, সেটাও তোমাদের বলে দিলাম, ভাইকে একটু উইশ করে যাও। তাই এই যে হলো আমাদের বার্থডে বয়, দেখতে পাচ্ছ ওরই আজকে জন্মদিন। সবারই আমার বার্থডে নয়, এটা ভুল ভাল বলছিস। আজকেই ওর বার্থডে, ওর বার্থডে আজকে না হলেও আজকে জোর করে মানে সবাই খাসির মাংস খাবে বলে ওর বার্থডেটা সবাই বানিয়ে দিয়েছে। আর তো এই বাড়িতে এসে দেখছি এখন আমার মা কিন্তু অলরেডি অনেক কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছে, এরপর রান্নাটা আমি করব। তো আমি এখন অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো তোমাদের দাদা ভাই এখন আমাদের বাড়ি চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু একটা অন্যরকম লুকে রয়েছি। মানে অনেকদিন পরে এরকম উঁচু করে চুল বেঁধেছি, কেন সেটা একটু পরেই তোমাদের বলবো। তার আগে তোমাদের দেখাই, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, একটা দারুণ জিনিস কিনেছি। তুমি কি জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে? আমার জন্য কি সারপ্রাইজ ভাই? তোমার জন্য না, অ্যাকচুয়ালি সারপ্রাইজটা হলো তোমার ভুঁড়ির জন্য। এই ভুঁড়ি নিয়ে কথা বলবো না, ঠিক আছে? তোমরাই বলো গাইস, বিয়ের আগে ভুঁড়ি কমাতে হবে কি হবে না? ভুঁড়ি থাকলে কিন্তু আমায় কোলে নিতে পারবে না, আর ভুঁড়ি থাকলে কিন্তু আরো অনেক রকম সমস্যা হবে। সেই সমস্যাগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু আমি এখন বাড়িতে ব্যবস্থা করছি। দেখো ডেলি জিমে যাওয়ার টাইম নেই, তোমারও নেই আমারও নেই, তো বাড়িতে দেখো আমি মেশিন কিনে ফেলেছি, দাঁড়াও তোমার দেখাচ্ছি। বাড়িতেই যাতে জিম করা যায় তার জন্য কিন্তু আমি একটা দারুণ মেশিন দেখো কিনে ফেলেছি। এটা কিন্তু স্পেশালি কিনেছি আমি আমার বরের জন্য। এই দেখো আগারোর এই মেশিনটা, এটা হলো আগারো আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেট ম্যাসাজার। এই ফুল বডি ওয়ার্কআউট মেশিনটা দিয়ে তুমি মাসল টোনিং, ক্যালোরি বার্নিং, ম্যাসাজিং করতে পারবে, এবং এটা তুমি নিজের বাড়িতে বা জিমে ইউজ করতে পারবে। এটা আবার পেন রিলিফের জন্য বেশ উপকারী। এটা তারাও ইউজ করতে পারবে যারা নিজের কার্ডিও ফিটনেস, মেটাবলিক রেট ইমপ্রুভ করতে চায়। এটা ইউজ করলে আমি দেখেছি টোটাল বডি মাসলকে রিল্যাক্স করে দেয়, এন্ড এটাতে তুমি ফুট ম্যাসাজও করতে পারবে। আমি যখন অনেকটা হাঁটি তখন আমি এটা ইউজ করি এবং দারুণ আরাম পাই। এটাতে আছে 5 প্রি প্রোগ্রাম মোডস ফ্রম P1 to P5, স্পিড লেভেল আছে 0 to 180, এন্ড এটাতে ম্যাক্স ইউজার ওয়েট হলো 180 কেজি। এটা যদি তুমি 10 মিনিট সারাদিনে ইউজ করো তুমি তোমার এক্সারসাইজের বেনিফিটস পাবে। এটা হলো রিমোট কন্ট্রোল ভাইব্রেশন প্লেট ম্যাসাজার। চলো এটা ইউজ করি। এই অন অ্যান্ড অফ বাটনটা প্রেস করে এই প্রোগ্রাম সিলেক্ট করে বাটনটা প্রেস করে তোমরা সিলেক্ট করে নেবে। যেমন এখানে আছে দেখো ওয়াকিং, জগিং, রান। আমি এখানে ওয়াকিংটা চুজ করব, আবার স্পিড অ্যান্ড টাইমটা সিলেক্ট করে নেব। দেখো স্ক্রিনে টাইমার দেখাচ্ছে, আবার তুমি এই বাটনটা দিয়ে স্টার্ট করবে এবং এটা দিয়ে তোমরা স্টপ করবে। এটাতে ইউজার ফ্রেন্ডলি এলইডি ডিসপ্লে আছে, তাই ওয়ার্কআউটটা ট্র্যাক করতে ইজি হয়। এটা 360 ডিগ্রি স্পিন করে এন্ড 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। দেখো আমার আজকের ফিটনেস রুটিন ডান। তোমরাও কিন্তু কিনে নিতে পারো ফিটনেসকে ট্রান্সফর্ম করার জন্য। দারুণ একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই পারচেজ করে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চেক আউট করে নিও। তোমার পছন্দ হয়েছে তো মেশিনটা? দেখো আমার বউ নিয়ে যে আর পছন্দ হবে না কোনো ব্যাপার না, সত্যি কিন্তু ভুঁড়ি কমবে। টাইম মতো করতে প্রত্যেকদিন 10 মিনিট করে করতে হবে। শুধু এটা করলেই হবে না, খাওয়া দাওয়া সেরকম করতে হবে। জাঙ্ক ফুডটা আগে খাওয়াটা বাদ দিতে হবে, তবে ভুঁড়ি কমবে, নালে কিন্তু ভুঁড়ি কমবে না। জানো তো ভাই, খাবো ব্যায়াম করবো, দেখি যতটা মানে না বাড়ে এটুকু ঠিক আছে। তো এতক্ষণ হলো পেট কমানোর ব্যবস্থা, এবার হবে পেট বাড়ানোর ব্যবস্থা। এই দেখো মানে সব রকমই আমাদের করতে হবে আর কি। খাসির মাংস
আর এই যে পাহাড় থেকে আমি নিয়ে এসেছিলাম এলাচ, তোমরা অনেকেই বলছিলে এই এলাচগুলো নাকি বিরিয়ানিতে দেয়, এই এলাচ কি খাসির মাংসতে দেয়? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। যাই হোক, কড়াইয়ের মধ্যে পুড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করতে হবে যা করার। আজকে দেখো আমি চলে এসেছি আমার মায়ের রান্না করে। আমার মা বলছে তুই বেশ মানে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সাথে ভালোই রান্না করছিস, কিন্তু এখানে রান্না করিস না কেন? কেন বলতে পারি না, কেন রান্না করবে বলো তোমরা? রান্না করলে তো হবে না, শ্বশুর বাড়ি কিন্তু রান্না করতেই হবে, সেই জন্য রান্না করে না। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি মাংস। এই যে কি হচ্ছে, কি বেশি নুন ঝাল কম কি হচ্ছে? খুব নুন হয়ে গেছে, খুব নুন হয়ে গেছে গাইস। যত নুন ছিল সব ঢেলে দিয়েছে। কি নুনে পোড়া রান্না করেছি গাইস, দেখো এখানে এখন এক বালতি এক প্রেসার কুকার জল ঢেলে দিচ্ছি, নুনটাকে তো ধামা চাপা দিতে হবে, কিছু করার নেই। অল্প দিস দেখি খা, দেখো কি হয়েছে না সিদ্ধ সেদ্ধ হচ্ছে। নুনটাকে তো কাটাতে হবে গাইস, কি সব বলছে দেখো, নুন কাটানোর জন্য জল জল ঢেলে কি সব বলছে। প্রচন্ড নুন হয়ে গেছে। আমি এর আগে তোমার ভুঁড়ি কমানোর চেষ্টা করছিলাম, এখন দেখো ভুঁড়ি বাড়ানোর চেষ্টা করে ফেলেছি। ভুঁড়ি কমানোর চেষ্টা করতে দেখি মানে সবকিছুই করতে হবে একসাথে, বুঝলে? সবার খাওয়া হয়ে গেল, এখন বসেছে আমাদের বার্থডে বয়। কি রে, কি খবর? এই তো এখন চলছে। আরে আজকে না কালকে? হ্যাপি বার্থডে টু ইউ। আজকেই আমরা বার্থডে সেলিব্রেট করলাম এই যে খাসির মাংস দিয়ে, আর কালকে উইদাউট কেক, কেক আরো যা যা হয় সেগুলো পায়েস সব আগামী দিন হবে। কালকের বার্থডেটা আমরা আজকেই করে দিচ্ছি ওর, তাই তো? বার্থ সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করে বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে। তাতে দেখলাম যে না না জানা গেছে আজকেই বার্থডে, ওই জন্য আজকেই হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট খুঁজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে যাচ্ছে। তুমি কি হওয়ার মতো আসলে, হওয়ার মতো চলে যাচ্ছ কেন? আজকে আবার মামুনি ডেকেছে খাওয়ার জন্য, তো আজকে একদম হাতে টাইম নেই, কাজ রয়েছে আমার কলকাতাতে, তো এমনিতেই লেট হয়ে গেছে, একটু বাড়িতে কাজ ছিল, তো ওই জন্য খেতে এসেছিলাম। খাসির একদম লাল লাল ঝোল রান্না করেছি, আমি রান্না করেছি, কেমন হয়েছে বলো? রান্না করেছে তো ভালো হয়েছে, তো খেতে এসেছিলাম, তো খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে। ঠিক আছে, খেতে আজকে খেতেই এসেছিল। আচ্ছা চলে যাচ্ছে, চলো চলে যাক, আর ব্লগটা দেখতে থাকো আরো কি কি হয়। দেখা হচ্ছে আবার আমাদের ট্যুর আছে, সেখানে দেখা হবে। এই যে হলো বার্থডে বয়, আজকে তোর বার্থডে তো আমরা এখন চলে এসেছি পরের দিনের পর্বে। আজকের পর্বে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কত কিছু আয়োজন। এই সব কিছু আয়োজন কিন্তু করেছে আমার মা, একা হাতে রান্না করেছে। এখানে পায়েস রয়েছে, বাঁধাকপি রয়েছে, মাছ রয়েছে, আরো ভ্যারাইটি আইটেম রয়েছে। তো এখন হবে আশীর্বাদ। মিষ্টি। তো জন্মদিনের দিন দুপুরবেলা আমাদের কিন্তু এইভাবেই মানে সেলিব্রেট করা হয়, মেন আমাদের বাঙালিদের যেটা নিয়ম। তারপর রাত্রিবেলা হবে কেক কাটাকাটির পর্ব। ইতিমধ্যে দেখো নবনীতা নিয়ে চলে এসেছে ওর বিয়ের অ্যালবাম। আমরা এখন ওপেনিং করে ফেলেছি আমাদের বান্ধবী ললিতার বিয়ের অ্যালবাম। এই দেখো, নাকি চিনতে পারছো কিনা? এখানে বোধহয় বউ সাজে আমিও আছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে রে, সত্যি সুন্দর হয়েছে। দেখো তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু কেন লিখেছো রে? তুমি আমার জীবন সাথী লিখতে হতো। তুমি আমার, এই দেখো আমার একটা ছবি পাওয়া গেছে ফাইনালি খুঁজে খুঁজে। এখানে অধীর অপেক্ষায় তোমরা দেখছো, তোমাদের ছবি কি আছে? এই কাকিমণির ছবিটা ভালো এসেছিল। বাবা তোর এরম ছবি আসছে? আমার বিয়ে হয়ে গেছে নাকি এই ছবিটা? একই তুমি পাওয়া গেছে আমার। এখন বার্থডে বয়ের জন্য এখন সাজানো হচ্ছে এখানে, আর বার্থডে বয় এখানে নিজেই কাজ করছে। কালে কালে তাহলে ভালোই বয়স হলো, দেখো 50 বছর হয়ে গেল দুইয়ের ঘরে। साल भर में सबसे प्यारा होता, 100 दुआएं दे रहा दिल तुमको, हैप्पी बर्थडे हैप्पी। মাসি একবার আনারকলি।
মাসি এখানে আইতেই হবে, কিচ্ছু করার নেই। ও আমার কদম ফুল, এই নাচ অল্প করে ছিল। গাড়িতে গাড়িতে চালানো যাবে। যাই হোক, এই ছিল আমাদের দুদিনের ব্লগ। একজনের বার্থডে আমরা দুদিন সেলিব্রেট করলাম। যাই হোক, আজকে কিন্তু সেরা পুরস্কার দেওয়া হবে মাসিকে। এদিকে মাসি মাসি মাসি, আজকে কিন্তু সেরা পুরস্কারটা তুমিই পাচ্ছ গানের জন্য। যাই হোক, কেমন লাগলো আর একে সবাই উইশ করে দিও। আর ইনিকে আজকে কি দেওয়া হবে? মানে কি বলবো, ইনি আজকে খুব শান্ত মুডে আছে। তো যাই হোক, সবাই পাশে থেকে সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার যা যা হয় সব করে দিও। ধামাকা ধামাকা ভিডিও আসছে। তো চলো আজকের মতো টাটা।